কংগ্রেচুলেশনস কাতার। ওয়াও, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ পয়েন্ট পেয়ে গেছেন। ওয়াও, নিজেদের মাঠে কিছুই করতে পারেন নাই, সেখানে আমেরিকায় গিয়ে 1 পয়েন্ট তুলে নিয়ে আসছেন, তাও সুইজারল্যান্ডের বিরুদ্ধে, অ্যান্ড ইট ওয়াজ অসম। কি বলবো, ওয়াও, জাস্ট কংগ্রেচুলেশন। চমৎকার একটা ম্যাচ, মানে সুইজারল্যান্ড 26টা অ্যাটেম্প নিয়েছে, 10টা অফ টার্গেট, 7টা অন টার্গেট, 9টা গোল অ্যাটেম্প ব্লক হয়েছে। অপর পাশে কাতার জাস্ট 7টা অ্যাটেম্প নিয়েছে, সেকেন্ড হাফে মাত্র 2টা অ্যাটেম্প নিয়েছে, তাও 90 মিনিটস এর পরে একটা অ্যাটেম্প নিয়েছে, এবং ডিফেন্ডার খুকি, ওয়াও, গোল করে সমতায় নিয়ে আসছে। ইতিহাসের রেকর্ড বুকে তাদের নাম লেখা হয়ে গেছে যে খুকি তাদের প্রথম গোল স্কোরার, যিনি তাদেরকে 1 পয়েন্ট উপহার দিয়েছেন, তাও সুইজারল্যান্ডের বিরুদ্ধে। আমি এই ম্যাচটা এক্সপেক্ট করেছিলাম 4-0 গোলে সুইজারল্যান্ড জিতবে, সেই জায়গায় 1-1 গোলের ড্র। হ্যাঁ, সুইজারল্যান্ডের বহুত দোষ আছে। আমি একটা ফাঁকে চিন্তা করেছিলাম খেলাটা শেষ হলে বলবো কাতারের মতো দলও ওয়ার্ল্ড কাপ খেলে, বাট না, কাতার ডিজার্ভ ইট। এন্ড কাতার খুবই ভালো খেলেছে ডিফেন্সিভলি, ইয়েস ডিফেন্সিভলি শেকি ছিল, বাট ডিফেন্সিভলি তারা প্রচুর ট্রাই করেছে। লোপেতোগ্লো তাদের কোচ, স্পেনের কোচ হিসেবে সে গত ওয়ার্ল্ড কাপটা খেলার কথা ছিল, আনফরচুনেটলি রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার ফলে তিনি আর কোচ ছিলেন না, এবং আর্লি রিয়াল মাদ্রিদ থেকে স্যাকড হয়ে গিয়েছেন। এবারে কাতারের হয়ে তিনি কিন্তু করে দেখাইছেন, এবং চমৎকার একটা ফলাফল এনে দিয়েছে। এই গ্রুপ বিটা অ্যাকচুয়ালি এখন ওপেন হয়ে গেল, কারণ কি বসনিয়া কানাডার খেলা 1-1 গোলে ড্র হয়েছে, এবং গত দিনের ম্যাচটা যা দেখেছি সেই হিসেবে সুইজারল্যান্ড কাতারের ম্যাচটা ড্র হয়ে যাওয়াতে এখন যে কোনো কেউই এই গ্রুপ থেকে থ্রু হতে পারে, কারণ কি সবাই এখন 4 পয়েন্ট নিয়ে আছে। কানাডা পজিশন এবং তাদের গোল অ্যাটেম্পটের ইস্যু এবং কার্ড কম পেয়েছে, সেই ইস্যুগুলো হিসাব করলে কানাডা 1 নম্বরে আছে, 2 নম্বরে এখন কাতার আছে, 3 নম্বরে সুইজারল্যান্ড, এবং লাস্টে আছে বসনিয়া। নেক্সট খেলা বসনিয়া এবং কাতারের। তো পরবর্তী সুইজারল্যান্ডের খেলা কানাডার সাথে, এবং এখন কেন জানি মনে হচ্ছে কানাডা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডকে বিট করতে পারবে। আর সুইজারল্যান্ড আর কাতার বসনিয়ার খেলার মধ্যে আহ, যা দেখেছি সেই হিসাবে আমার কাছে বসনিয়ার উইনই মনে হচ্ছে, কিন্তু কাতার যেরকম মিরাকুলাসলি 1 পয়েন্ট নিয়ে নিয়েছে, যে কোনো কিছুই হতে পারে। তো ব্রাজিলে এবং ব্রাজিল ভার্সেস মরক্কো খেলা শুরু হয়ে যাবে একটু পরে। লাইন আপ অলরেডি দিয়ে দিয়েছে, যথেষ্ট স্ট্রং লাইন আপই আমার কাছে লাগলো। থিয়াগো স্ট্রাইকার হিসেবে খেলতেছে, পাকেতা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, রাফিনহা রাইট উইঙ্গার হিসেবে খেলতেছে সে, এবং ভিনিসিয়াস জুনিয়র অ্যাজ এ লেফট উইঙ্গার হিসেবে খেলতেছে। মিডফিল্ডে কাসেমেরা এবং গোয়াম রাইস। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, রাইট ব্যাক হিসেবে আইবানেস রাইট ব্যাক হিসেবে শিফট হয়েছে। তবে যেহেতু মাজরাওই এবং হাকিমির এগেনস্টে, সো ডিফেন্সিভ ফুল ব্যাক রাখাটাই ব্রাজিল বুদ্ধিমানের কাজ করেছে, এবং দেখা যাক। মরক্কো ভালো দল, ব্রাজিল 6 নম্বরে আছে র্যাঙ্কিং এ, মরক্কো আছে 7 নম্বরে। মরক্কো সেমিফাইনালিস্ট গত ওয়ার্ল্ড কাপে, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল বাদ করেছে, এবং সে যার কাছে বাদ করেছে মরক্কো তার কাছেও হেরেছে। সো সেই হিসাব করলে মোটামুটি সমমান দল। তবে কোচ আনচেলত্তি কি করতে পারে, আজকের খেলা যদি কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলে ব্রাজিল, মরক্কোর বিরুদ্ধে জিতাটা সম্ভব। তো কাতারকে আবারও অভিনন্দন জানাই প্রথম পয়েন্ট পাওয়ার জন্য। সুইজারল্যান্ড আসলে হতাশ করেছে, দেখা যাক। ব্রাজিলের ম্যাচটা এখন এনজয় করি, ব্রাজিল ভার্সেস মরক্কো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।